আমার বাবুটাকে ঘুমের মধ্যেই রেডি করানো হয়েছে, তার চোখ থেকে এখনো ঘুম যায় নাই, সে এখনো ঘুমোচ্ছে, মনে হচ্ছে ঘুম ঘুম ভাব। আর শঙ্খ তো খুব চাঙ্গা হয়ে গেছে। এদিকে মিথিলা রেডি হয়েছে, মন্দিরা রেডি হয়েছে, ধ্রুব রেডি হয়েছে, কিন্তু শ্রেষ্ঠ বাবু তো ঘুম ভাঙেই না। সে তার মামার কোলে এখনো ঘুমাচ্ছে, তাকে বিপুল কোলে নিয়ে রেখেছে। তো আমাদের এখন এখান থেকে হেঁটে গাড়িতে যেতে হবে, কারণ গাড়িটা একটু দূরে আছে। এই যে বাবুটা এখনো চোখে ঘুম আছে। এই যে শঙ্খ যাচ্ছে, কিন্তু শঙ্খর প্যান্টে যে স্টিকার সেটা সে খুলতেই চায় না। মন্দিরা চায় খুলে দিতে, কিন্তু সে খুলবে না, সেটা নিয়ে যাবে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম। তো শঙ্খ কিছু খায় নাই, তাই তাকে দিদি কি করছে, ওই মামা বিস্কিট কিনে দিছে, সে এটা নাকি খাবে। অবশ্যই রাস্তার মধ্যে চিপস কেক খাইছে। তো সকালবেলায় উঠে এইগুলোই সে নাস্তা করছে। এখন গাড়ির মধ্যে সে জানালার সাইডে বারবার যেতে চায়, আমি তাকে ধরে রাখছি। আমরা সবাই বারুদি যাব লোকনাথ বাবার আশ্রমে। তো আমি এই ভিডিওটা অনেক দেরিতে পোস্ট করছি, কারণ এটা অনেক আগে পোস্ট করা দরকার ছিল, কিন্তু ওখান থেকে আসার পর আমি পোস্ট করার যে সময়টা সেটাই পাই নাই। বাবু এতটা বিরক্ত করছে, আর এদিকে বাবুকে অন্নপ্রাশনের পর তাকে কি খাবো না খাওয়াবো এসব নিয়ে একটু ব্যস্ততার সময় কাটছে। রাস্তার মধ্যে আমাদের একটু বৃষ্টি হয়েছিল। তো পোস্টটা যেহেতু আমি ভাবলাম করি, দেরিতে হলো, কারণ এটার মধ্যে অনেক মজার মজার কাহিনী আছে, সবাই কিভাবে মজা করলাম ওখানে গিয়ে, এর জন্য ভাবলাম যে একটু পরেই করি। তো আমরা এখানে যাওয়ার পর ভাইয়া তাকে কোলে নিল, কিছুক্ষণ ফটোশুট করা হলো। তো বাবুকে এখন স্নান করানো হবে। তো স্নান করানোর জন্য এখন সবাই উলুধ্বনি দিচ্ছে। তো সে এমন ভয় পাইছে, কান্না শুরু করে দিছে। কান্নায় যে থাল টাল ছিল সে সব ওইগুলো নিচে ফেলে দিছে, কারণ সবাই তাকে হলুদ মাখাচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। তো সবাই এভাবে করছে, যে কারণে সে একটু ভয় পেয়ে গেল। আর এদিকে আমার ভাই নিয়ে এসেছে তার মেয়েকে, অনিশমা। তো তারা 25-26 দিনের ছোট বড়। তো একই সাথে তাদের অন্নপ্রাশন হচ্ছে আর কি। তো তারা আর কি স্নান টান করে সবাই রেডি হয়ে গেছে। অবশ্য তাদের আগে আমরা আসলাম, কিন্তু আমরা একটু দেরিতেই করলাম। তো যেহেতু সবাই রেডি হয়ে গেছে, কিন্তু বাবুর স্নানের পর সে এমন কান্না শুরু করছে, কারণ সে ভীষণ ভয় পেয়ে গেছে। এখন তাকে রেডি করানো হলো, তার বাবা তাকে নিয়ে একটু মানানোর চেষ্টা করতেছে। তো এদিকে আবার অনিশমার অন্নপ্রাশন শুরু হয়ে গেছে, আমরা বাবুকে নিয়ে আসলাম। তো যেহেতু অনিশমা বড়, তার বড় দিদি, তাকে আগে অন্নপ্রাশন করানো হচ্ছে। তো আমরা পিছনেই আছি। তো সেও খুব কান্না শুরু করে দিয়েছে। তারপর আবার আমাদের বাবুকে নিয়ে বসবো। তো আসলে খুব মজা হয়েছিল, যেহেতু সবাই আসছিল। আর তো এর জন্য আমি আর কি পোস্টটা করলাম, কারণ সবাই তো আগেই করছে। আর ওনাদের ভক্তি দেখে বাবার প্রতি তো এত ভালো লাগে যে কি করে বোঝাবো, সেটা বলার মতো না। তো আমরা যখনই যাই, তো এরকম কয়েকজনকে দেখি যে ওনারাও আসেন বাবার কাছে। এদিকে ভাইয়া বাবুকে কোলে নিয়ে বসছে, তাকে খাওয়ানো হবে। কিন্তু এখানে মজার কাণ্ড কি, সে তো মামার হাতে খাবে, কিন্তু যখন তাকে ওই পণ্ডিত মশাই খাওয়ানো শুরু করলেন, সে খুব কান্না শুরু করে দিছে, খাই না, এত কান্না শুরু করছে। তো আমরা সবাই দেখছি, মজা করতেছি যে বাবু কান্না করতেছে। কিন্তু যখন সে মানে ভাইয়া তাকে খাওয়ানো শুরু করলো, তখন সে আবার খুশি আছে, কারণ সে তো 6 মাস ধরে ওয়েট করতেছে মামার হাতে খাবে। তো মামার হাতে ঠিকই সুন্দর করে খাইছে। তো সবাই একে একে করে তাকে খাওয়ানো হলো। এদিকে আমরাও প্রণাম করলাম। এদিকে আমরা যে উপবাস ছিলাম সেটাও শেষ করলাম। তো এখন আমরা সবাই মিলে এখন এখানে পরিক্রমা করব। তো আসলে লম্বা রেকর্ডিং, তো আমি কথা বলতে বলতে মনে হয় ঝাঁপিয়ে যাচ্ছি। অনেক এখানে বাবুকে শুয়ে রাখছি, কারণ বাবু এতটা কান্না করতেছে। বাবুর জন্য এই রেকর্ডিংটা করার জন্যই আমি ভিডিওটা পোস্ট করতে পারি নাই, কারণ ওই লম্বা রেকর্ডিং এখন বাবুকে ডিস্টার্ব করছে, কান্নাকাটি করে, তো সময়ই পাই না। তো ফাইনালি 2 ভাই বোনের সুন্দর করে অন্নপ্রাশন করা হলো। এদিকে আমার ছোট ভাই কোলে নিচ্ছে, দিদি খাওয়াচ্ছে তাকে। তো সে মনে করেন আমাদের যারা যারা পরিচিত সবার হাতে সুন্দর করে একটু একটু খাইছে, কিন্তু পণ্ডিত মশাই যখন তাকে খাওয়ানো শুরু করছে, তখনই সে কান্না শুরু করলো। এখন আমরা সবাই এখানে মন্দির পরিক্রমা শুরু করলাম। অবশ্যই বাইরে থেকে করা দরকার ছিল, কিন্তু বাইরে এত
এত রোদ, রোদের মধ্যে ফ্লোরে পা রাখা যাচ্ছে না। ওইদিকে অনিশমাও চলে আসলো, তখন সবাই মিলে আর কি পরিক্রমা শুরু করলাম। তো আসলে আমাদের ক্যামেরা বন্দি অনেকেই হয়েছে। এখান থেকে কে কাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাদের সবাই দেখে বলে যে তারা নাকি যমজ ভাই বোন। তো আসলে যমজ ভাই বোন না, 25-26 দিনের বড় ছোট। তো আমরা এখানে সবাই মন্দির পরিক্রমা করছি। আর অনেকজন আসছিল, 2 বাস। তো এখানে সবাই নাই, কারণ সবার পক্ষে তো সম্ভব না মন্দির পরিক্রমা করে, যে যার মতো আছে। তো এখানে সবাই শ্রেষ্ঠ তার মামার কোলে আছে, অনিশমা তার মামার কোলে আছে, আর আমরা সবাই পেছন পেছন ঘুরছি। খুব মজা হয়েছিল, কারণ সবাই যদি মিলে পরিক্রমা করি তাহলে খুব ভালো লাগে। তো ওইদিকে আমাদের পরিক্রমা করাটা শেষ হইলো। অনেক সুন্দরভাবে আমাদের মন্দির পরিক্রমা শেষ করা হলো। তারপর আমরা আবার চলে গেলাম খাবার ওখানে। তো এখানে যারা যারা খেতে বসছে তাদেরকে হালকা হালকা করে শুট করা হলো। তো সবাই এখানে কে কার পরিচিত আছেন অবশ্যই জানাবেন, যেটা আমি বরাবর আগেই বলছি। তো আর এখানে মন্দিরের যেই খাবারের পরিবেশনের সিস্টেমটা, এটা এইবার গিয়ে নতুন দেখলাম। অনেক বাড়ি তো যাওয়া হয়েছে, তো এটাই প্রথম আমার এই সিস্টেমটা নতুন ছিল আমার কাছে। সিস্টেমটা খুবই সুন্দর ছিল। একে একে করে দেয়। অবশ্যই মনে করেন অনেক জায়গায় ভিডিওতে বা রিলসের মধ্যে দেখা হয়েছে বিভিন্ন মন্দিরের মধ্যে এরকম সিস্টেম করে। তো আমার দেখা আর আমার কাছে প্রথম ছিল এটাই। তো এর আগে আমরা যখন গেছি তখন আমরা এরকম ভাবে করি নাই, 1 বছর খানেক আগেই যাওয়া হয়েছিল। এই বাল্যভোগটা এত পছন্দ, কার কাছে পছন্দ আমি জানি না, আমার কাছে খুব পছন্দ। আমার মনে হয় যে আমি মনে করেন যে 2 প্লেট খেতে পারবো, কিন্তু আসলে কি এখানে গিয়ে বসলে হাফ প্লেটও আমি শেষ করতে পারি না। কিন্তু এতটা ভালো লাগে যেটা বলার মতো না, যাকে বাল্যভোগ বলা হয়। এদিকে আমার বাবার একটু ফটোশুট করা হচ্ছিল, সে খুব খুশি আছিল। তো তার সাথে আবার অনিশমাও চলে আসলো, 2 ভাই বোন মিলে তাদের আর কি ভিডিও করা হলো রিলসের জন্য। কিন্তু রিলস আমি এখনো আপলোড করতে পারি নাই, বললাম না সময়ের অভাবে। কারণ আমি এতটা ব্যস্ত সময় কাটাইছি এখান থেকে আসার পর, আমি যে একটা ভিডিও পোস্ট করব কিংবা একটা রিল পোস্ট করব সেই সময়টাই আমার কাছে হয়নি। এই যে অনিশমা আমার কিউট মামুনিটা, সেও খুব সুন্দর করে খেলা করছে তার ভাইয়ের সাথে। তো আমাদের এখানে আসলে মোটামুটি সময়টা খুব ভালো কাটলো। এই যে আমার ছোট ভাই কবুতর প্রেমী, সেই কবুতরের সাথে খুব প্রেম নিবেদন করছে, তাদের সাথে খুব খেলাধুলা করছে। তো আমার রসিক ভাইয়ের রসিকতা শেষ হলো কবুতরের সাথে। এবার শুরু হবে আমার ভাগিনার কাজ, রোহিত। সে হলো আমাদের ক্যামেরাম্যান, সে খুব পোস্ট নিয়ে হাঁটাহাঁটি করছে আর তাকে ভিডিও করবে রাজ। তো সে কবুতরদের পিছন পিছন ছুটছে। তো ফাইনালি আমাদের এখানে অনেক মজা হলো। একটু শ্মশান ঘাটে গেলাম, ওইখানে অবশ্যই লাশ পুরানো হচ্ছিল, যে কারণে আমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে আসছি, কারণ দেখতে একটু অন্যরকম লাগছিল। তো তারপরে ফাইনালি আমরা রাজভোগটা নিয়ে বাড়ি ফিরলাম, কারণ রাজভোগ নেওয়ার অনেক ইচ্ছে ছিল। তো গাড়ির মধ্যে আসার পথে কি অবস্থায় আছে সেটা আর বলার মতো না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।